থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধান মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাব ট্রাইবসও আছে। আমরা সমস্ত ট্রাইব সাব ট্রাইব সবাইই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। আর কৌব্রুর মধ্যে ডিফারেন্স আছে। কৌব্রু ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অনলি স্পোকেন বাই পার্টিকুলার, আমরা যে পিটিজি আমরাই রিয়াং ভাষা বলে। কৌব্রু যারা কৌব্রু বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মরাসিং, ত্রিপুরি, রুপিনি, কবি। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা কৌব্রুকের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল, আনারস যেটা কৌব্রুকে করি, আমরা রিয়াং ভাষা আমরা অমত হই। যেমন ব্রাদার, এটা আমরা আকা বলি, তারা দাদা বলি। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরাকে জোর করে যে কৌব্রুক বলতে হবে, আমরা সবাই কৌব্রুক বলে, উই আর নট এগেইনস্ট কৌব্রুক, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে অন্য ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ হলে কেন আমাদের হবে না। তো তার জন্য আমার এটাই দাবি যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডলি এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি। তো আমাদের কৌব্রুক আর কৌব্রুর মধ্যে কিছু কিছু সিমিলারিটি আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি কৌব্রুক বলতে পারি, কিন্তু আমাদের অনেক আছে যে কৌব্রুক বলতে পারে না। তো গতবার বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে কৌব্রুক এবং বাংলা পাঠতে হয়। তো যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা কাইপিং, হালাম, যারা তো আমরা কৌব্রুক পারে, তারা এরা কিভাবে চাকরি দিয়ে, তারা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এটি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হবে। 14-22 আমি যেটা বললাম, একটা কমিটি গঠন করা। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করে। সবাই জানেন কি অবস্থায় আছে, কি স্ট্যাটাসে আছে, তারপরে আপনার জানতে হয়, আমি সেই বিষয়টা ডিফারেন্স বলতে চেষ্টা করেছি। যদিও হি ইজ নট ভাষাবিদ, আমিও ভাষাবিদ। Still I am telling, I am not against them. আমি ওইটার বিপক্ষে বলছি না, I am only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেটি, ঢাকাইয়া, কুমিল্লা, so many things আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা যখন নিজেদের মধ্যে নোয়াখালী বলে, I can't understand. I know what not they say. এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্রমহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? আমরা ত্রিপুরার লোক, যেভাবে কথা বলি ওই ভদ্রমহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি। আসলে প্রমোদ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া, দেববর্মা এর মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। ত্রিপুরা, জমাতিয়া বা এই ককব্রুক স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াং থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, দেয়ার ইজ নো প্রবলেম। আমরা যেমন কাইসা বলি, ওনারা গেহা বলে। এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা, এখানে সঞ্জয় মানিক ত্রিপুরা আছে, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারেন।
আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতো না। তো মাই পয়েন্ট ইজ, আমি এইটার বিরোধিতা করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে পড়াতে পারবে, জমাতিয়াদের আলাদা, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা কব্বরক 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে। 67 থেকে এটার দাবি উঠেছে, 79 এটা স্বীকৃতি পেয়েছে। স্টিল we are trying to go in a particular place, যেখানটায় আমরা এই যে 9টা কমিউনিটির কথা, সাব ট্রাইবের কথা বা ট্রাইবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। and if I'm not dissolving, বাড়িতে কে কিভাবে বলবে that is different, কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই, নাথিং এলস। ডিফারেন্সটা আছে। কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন। যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি পেতে গেলে তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়? দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা হয় না। ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার হবে, এটা সরকার বিবেচনা করবেন, কমিটি গঠন করবেন। তবে এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে এই বিষয়ে যাওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। তারপর আপনার আমরা বাঙালিদের মতো সিলেটি ইত্যাদি, মানে এইগুলো তো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউব্রু নিয়ে যখন ওনারা দাবি করেছেন, কমিটিও হয়েছে, এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে, বাইশে তো বললাম এটা দেশ হচ্ছে, আটকাবে কেন? দেখবো যাতে না আটকায়। কাউব্রু যখন ওনারা চাইছেন, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাকমাও আছে, তাহলে ওদের কাউব্রু সমস্যা কি? সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বাংলা বলি না, তো কর জায়গার মধ্যে উল্টিয়ে এরকম দিয়ে দিন না একটা লিখে, তাহলে এটা যদি আপনারা সবাই মেনে নেন এটাই হবে। তো এরকম তো এটা ভাষা যারা সৃষ্টি করে তারা করবে, বর জায়গার মধ্যে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয়। মণিপুরিরা করছে, বাঙালিরা, সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে যুক্তিগত আছে কিনা সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই ওনাদের এই বিষয়টা যেটা কাউকে বলছে সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা হয়। কমিটিকে ডাক কথা বলবো।